নমস্কার বন্ধুরা, রাশির গল্প চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই 2025 সালের জুলাই মাসটি মিথুন রাশির জাতক বা জাতিকাদের কেমন যাবে এবং না যাবে সেটি নিয়ে আজ আমরা সংক্ষেপে সংকীর্ণ আলোচনা করব। ভগবান শ্রী মহাদেবের আশীর্বাদ পেতে আমাদের চ্যানেলটিকে এক্সক্লুসিভলি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। জন্মকুণ্ডলিতে যাদের রাশি মিথুন, তাদের এই 2025 সালের জুলাই মাসটি কেমন কাটতে চলেছে সেটি নিয়ে আমরা কিছুটা আলোচনা করবার চেষ্টা করব। প্রথমেই বলে রাখি, মিথুন রাশিতেই কিন্তু দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু রয়েছেন। তার সঙ্গে সঙ্গে মিথুন রাশিতে অবস্থান করে রয়েছেন রবি। 16 তারিখের পর্যন্ত রবি এবং বৃহস্পতি যোগে মিথুনের ব্যক্তিত্বের একটা বিকাশ সেটা কিন্তু অনেকটাই বেশি ঘটতে দেখতে পাওয়া যাবে। মিথুনের দশম ভাবে শনিদেব কর্মক্ষেত্রে সাকসেস রেটটাকে কিন্তু অনেকটাই বাড়িয়ে তুলবেন এবং রাহু নবম ভাবে থাকার কারণে উচ্চ বিদ্যার কাছে কিছু সমস্যা এবং কিছু বাধা আসলেও লগ্নাবস্থায় বৃহস্পতি সেটাকে কিন্তু ওভারকাম করে আরেকটা কিছুটা এগিয়ে নিয়ে যাওয়ার পথে আপনাকে সাহায্য করবে এবং এছাড়াও সাহায্য করবে বিদেশ যাত্রার ক্ষেত্রে। বিদেশ যাত্রার সম্ভাবনা বা বিলাসিতাটাকে অনেকটাই বাড়িয়ে তুলবে। দ্বিতীয় ভাবস্থ শুক্র, তবে 26শে জুলাইয়ের পর শুক্র প্রবেশ করবে লগ্ন বা রাশিতে, অর্থাৎ মিথুনে প্রবেশ করবে শুক্র। ঠিক সেই সময় বুধ ও বক্র অবস্থায় থাকবে। 14ই জুলাইয়ের পর থেকে দ্বিতীয়ভাবে বুধ বক্রী হয়ে রয়েছেন। লগ্নপতি বক্রী হয়ে জলতত্ত্বের রাশিতে অবস্থান করার কারণে মিথুনের শরীরটা কিন্তু এই সময়টা কিছুটা দুর্বল হয়ে যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে, এই সময় শারীরিক দুর্বলতার থেকেও ফাইন্যান্সিয়াল কিছু ইস্যু বা ডিস্টারবেন্স সেটা কিন্তু ক্রিয়েট হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে। তাই এই ধরনের ডিস্টারবেন্স যাতে খুব ভয়ঙ্কর হয়ে উঠতে না পারে তার প্রচেষ্টা কিন্তু আপনাকে আগে থেকেই অবশ্যই করতে হবে। ভীষণভাবে আপনাদেরকে সাবধানতা সেটা কিন্তু বজায় রাখতে হবে। যে কোনো ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট বা যে কোনো ধরনের নেগেটিভ ক্রিয়াশীলতা তার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু অবশ্যই মিথুন রাশির জাতক বা জাতিকাদের করতে হবে। কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে উন্নতি বা পরিশ্রম বৃদ্ধি বা দায়িত্ব বৃদ্ধি ইত্যাদি কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে। তবে কর্মক্ষেত্রে আরও একটু বিষয় দেখতে পাওয়া যাবে, সেটা হলো নবম ভাবস্থ রাহু কিন্তু কর্ম পরিবর্তনের চেষ্টা সেটা কিন্তু করাবে। আপনাকে কিন্তু কিছুটা ডিস্টার্ব করতে চাইবে। আপনার বেশ কিছু শত্রু সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে রয়েছে। এই বিষয়গুলিকে কিন্তু মিথুনকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং তার ক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রে যে প্রবলেমটা ক্রিয়েট হচ্ছিল সেখানে আরও একটু বেশি প্রবলেম আসার সম্ভাবনাও দেখা যাচ্ছে। মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষদের ক্ষেত্রে উচ্চ বিদ্যার ক্ষেত্রে ডিসিশন নিতে অনেকটাই বেশি প্রবলেম তৈরি হতে পারে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধা সেটাও কিন্তু আসতে পারে। মিথুনকে চেষ্টা করতে হবে সক্রিয় থাকবার এবং এই বাধাগুলি পরিশ্রমের সাহায্যে নিজের তীক্ষ্ণ বুদ্ধির সাহায্যে ওভারকাম করার চেষ্টা সেটা কিন্তু আপনাদেরকে করতে হবে। চলে আসবো এবার আমরা স্বাস্থ্য সংক্রান্ত আলোচনায়। শরীর স্বাস্থ্যের অবস্থা যথেষ্ট ভালো, তবে যাদের লিভার সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে বা যাদের বৈদিক কিছু প্রবলেম রয়েছে কিংবা যাদের সিদ্ধানা কোমর ইত্যাদি ব্যথার কোনো কিছু প্রবণতা রয়েছে তাদের কিন্তু শারীরিক সমস্যা একটু বাড়তে দেখতে পাওয়া যাবে। তবে কিন্তু বেশি খুব একটা ভুগবেন না। স্পেশালি 10 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত এই সময়কালের মধ্যে মিথুন রাশির জাতক বা জাতিকাদের মধ্যে কিছুটা কষ্ট প্রাপ্ত পেতে পারেন। তবে খেয়াল রাখতে হবে, যারা সুস্থ আছেন তাদের ক্ষেত্রে কিন্তু শরীরের সমস্যা অনেকটাই কম, কিন্তু যারা অলরেডি ভুগছেন, যারা সাধারণত শ্বাসকষ্টে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যার মাত্রাটা অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। মানুষের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বা মাননীয়তা বা অ্যাটাচমেন্ট ইত্যাদি বৃদ্ধির একটা সম্ভাবনা অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। নিজের ক্রিয়েটিভিটি সেটাকে প্রকাশিত করতে চলেছেন আপনারা। ফলে মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষরা নিজেদেরকে আরও একটু উন্মুক্ত করতে পারবেন। নিজেদের মধ্যে যে ওপেননেস ভাবটা আছে সেই ওপেননেস ভাবটা আরোটা কিছু আপনি বাড়িয়ে নিতে পারবেন। মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষদের ক্ষেত্রে কর্মের সুযোগ সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে চলেছে। নিজের চেষ্টায় কর্মপ্রাপ্তি, ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস ইত্যাদি বিষয় কিন্তু আমরা মিথুনের ক্ষেত্রে অনেকটাই বেশি বাড়তে দেখতে পাবো এবং এর ফলে মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষদের জীবনেও কিছুটা বেশ কিছু পরিবর্তন সেটাও কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। তার ফলে তাদের কর্মক্ষেত্রের দিকটাও কিন্তু অনেকটাই বেশি প্রসারিত হবে। নতুন সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে। হঠাৎ যে কোনো ইউনিভার্সিটি আপনাকে সাপোর্ট করতে চাইবে
এই অবস্থায় মিথুনের উপলব্ধি বুদ্ধি সেটা কিন্তু অনেকটাই বেশি কাজ করবে। আপনার নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজেকে পরিচিতি করে তুলবার একটা ক্ষমতা এটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। আপনার দ্বাদশে শুক্র অবস্থান করার কারণে বিলাসিতার কারণে একটা ব্যয় বৃদ্ধির সমস্যা সেটা কিন্তু রয়েছে। এর সঙ্গে সঙ্গে যদি কোনো মানুষ মনে করেন কিছুটা ব্যয় করে নিজের ক্ষেত্রটিকে আরোটা বেটার করে তুলবেন, নিজেকে আরও একটু প্রতিষ্ঠিত করে তুলবেন, সোশ্যাল মিডিয়ায় কিছুটা জনপ্রিয়তা আর একটু বাড়িয়ে তুলবেন, সেই ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা করা কিন্তু অত্যন্ত ভালো হবে। বড় কিছু করবার জন্য বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য এই সময়টা কিন্তু আদর্শ। যাদের একটু মোটা হয়ে যাওয়ার টেন্ডেন্সি রয়েছে তাদের মধ্যে কিন্তু একটু বেশি অ্যাক্টিভিটিটাকে আরও বাড়াতে হবে। খাদ্যের উপরে একটু কন্ট্রোল আনার চেষ্টা সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। ডায়েটিং প্ল্যানিং অবশ্যই মেনটেন করে চলতে হবে। প্রথমেই আমরা বলেছি যে হায়ার এডুকেশনে কিছুটা কিন্তু বাধা বিপত্তি অলরেডি আছে, তবে মিথুন সেটা কন্ট্রোল করতে পারবেন। আলটিমেটলি এডুকেশন বা ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। পেশাগত প্রশিক্ষণ যারা নিচ্ছেন যারা রেগুলার কাজকর্ম করছেন বা তাদের এই রেগুলারিটির মাধ্যমে নিজেকে আরও বেশিটা সাকসেসের দিকে পৌঁছতে পারবেন। ভালো থাকার প্রচেষ্টা সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অল্প বিস্তর অস্থিরতা সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। হঠকারী সিদ্ধান্ত বা হঠাৎ রেগে যাওয়া অ্যাগ্রেসিভ বিহেভিয়ার ইত্যাদির কারণে রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা আসতে পারে, যেটা কিন্তু মিথুন একা একা কন্ট্রোল করতে পারবে না এবং এই একটা থার্ড পার্টির ইনফ্লুয়েন্স সেটা কিন্তু কাজ করবে, যেটা কিন্তু অনেকটাই পজিটিভ হতে পারে, সেটা নেগেটিভও হতে পারে। কাকে আপনি ইনফ্লুয়েন্স করবার সুযোগ দেবেন সেটা আপনাকেই ডিসিশন নিতে হবে এবং আপনার ডিসিশনের ওপরেই কিন্তু ডিপেন্ড করবে আপনার লাভ লাইফটা কেমন হবে। মেয়ের সাথে কথাবার্তা একটা ফাইনাল হয়ে যাওয়ার সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাচ্ছে। প্রেমিক প্রেমিকার সম্পর্কের মধ্যে অশান্তি থাকলেও স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে স্থিতিশীলতা সেটা কিন্তু ফিরে আসতে দেখতে পাওয়া যাবে। আপনার স্বামী আপনার স্ত্রীর মধ্যে আপনাকে নিজেকে আরও একটু ভাবার বা নিজেকে আরও একটু ভাবিয়ে আরও একটু বেটার করে তোলার চেষ্টা সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। একে অপরকে নিয়ে আরেকটু ভালো রাখার চেষ্টা সেটা কিন্তু করতে হবে। ভালো থাকার চিন্তা ভাবনা সেটাও কিন্তু আপনাদেরকে একটু বাড়াতে হবে। স্বামী কিংবা স্ত্রীর কর্মপ্রাপ্তির সম্ভাবনা সেটাও অনেকটাই বেশি বাড়ছে, সেটাও দেখতে পাওয়া যাচ্ছে। শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা রয়েছে। কুটুম্ব শ্বশুরবাড়ি যেখানে মানুষজনের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু অল্প বিস্তর দুশ্চিন্তায় পড়তে পারেন মিথুন রাশির জাতক বা জাতিকারা। ক্লোজ কোনো রিলেশনশিপ শারীরিক সমস্যার মধ্যে রয়েছে, তার কারণে আপনাকে কিছুটা অর্থ ব্যয় করতে হচ্ছে। এই ধরনের সমস্যার সম্মুখীন কিন্তু আপনি হতে পারেন। এই ঘটনার ক্ষেত্রে মিথুনের কিন্তু ঘটতেই পারে। এই ঘটনাটি মিথুনকে যথেষ্ট সচেতন হতে হবে। কোনো নতুন ব্যবসার পরিকল্পনা সেটা কিন্তু করা যেতে পারে এবং ইমপ্যাক্ট বা কোনো কিছু নতুন পার্টনারশিপ বিজনেসে সেটা কিন্তু মিথুন করতে পারেন। মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষ তাদের নতুন পার্টনারশিপ বা নতুন বন্ধুর সঙ্গে অ্যাটাচমেন্ট করে কোনো ফাইন্যান্সিয়ালের কাছ থেকে সাহায্য নিয়ে ব্যবসা শুরু করার সম্ভাবনা এগুলো কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। যে পরিকল্পনা আপনি দীর্ঘদিন ধরে করে চলেছেন সেটাকে বাস্তবায়িত করবার সুযোগ সেটা কিন্তু মিথুনের কাছে আসতে চলেছে এবং সেটা আপনার মিথুনের সাকসেস রেট কিন্তু অনেকটাই বেশি বাড়িয়ে তুলতে দেখতে পাওয়া যাবে। পার্টনারশিপ বিজনেসে যেমন ইমপ্রুভমেন্ট রয়েছে তেমনই ট্রেডিং এক্ষেত্রেও কিন্তু মিথুন এই সময়টা কিছুটা ডেভেলপমেন্ট করতে পারে, তবে হঠকারিতা সেটা কিন্তু আপনাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। সেটা কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটাই বিপজ্জনক হতে পারে। মিথুন রাশি বা লগ্নের মানুষদের তৃতীয়ভাবে মঙ্গল এবং কেতু আপনার রাশির সাপেক্ষে বসে রয়েছে। এটা কিন্তু নির্দেশ করে কোনো কিছু সর্পদংশনকে। খেয়াল রাখতে হবে এই যুগে আমরা যারা শহরের সভ্যতায় থাকি বন্য প্রাণী প্রায় সংখ্যা অনেকটাই কমে এসেছে। এই সময় সর্পদংশনের সম্ভাবনা খুবই কম, কিন্তু এটি একটা সিম্বল। এই সময় কিন্তু গুপ্ত শত্রুতা বা অজানা শত্রুতা সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। মানুষকে ভরসা করছি, ভরসা করে টাকা পয়সা দিয়েছি, সেখানে টাকা পয়সা দিয়ে কিন্তু হঠাৎ একটু বিপদে এগিয়ে যাওয়া বা বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু সৃষ্টি হতে পারে। কীটদংশন
বাড়ির পোষ্য প্রাণীর দ্বারা দংশন, কুকুর, বেড়াল ইত্যাদি দ্বারা আঘাত প্রাপ্তি হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে। খেয়াল রাখতে হবে এই বিষয়টির ওপরে আপনাদেরকে। চোখ বন্ধ করে ভরসা সেটা কিন্তু করা যাবে না। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। বাড়িতে কোনো মানুষের শারীরিক সমস্যা হতে পারে, কোনো যন্ত্রপাতি নিয়ে সমস্যা সেটাও কিন্তু আসতে পারে। তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক উৎসবে যোগদান হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। পুরনো প্রেম ফিরে আসার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ঠান্ডা লাগার কারণে একটু শারীরিক কষ্টপ্রাপ্ত হতে পারেন আপনারা। তাহলে এইবার আমরা কয়েকটি বিষয়ের কথা বলে দেব যে এই 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আইনি ঝামেলার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় আপনাকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করতে হবে। যতই প্রবলেম আসুক না কেন, যতই ঝামেলা হোক না কেন, চেষ্টা করতে হবে যাতে কোনো আইনি দুঃসংক্রান্ত কারণে জড়িয়ে না পড়েন। বাড়ি কেনাবেচা বা তার জন্য একটা সময় ভালো নয়, তবে কারোর সাথে রিলেশনশিপ বিল্ড আপ করার জন্য এই সময়টা কিন্তু খুব একটা ভালো। শারীরিক দিক থেকেও এই সময়টা ভালোই থাকবে। 11 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত হঠাৎ একটা প্রাপ্তির যোগ সেটা কিন্তু মিথুনের জন্য দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় একটা হঠাৎ আঘাত প্রাপ্তি ঘটতে পারে, তাই সাবধানতা অবলম্বন আপনাদেরকে অবশ্যই করতে হবে। কোনো কিছু কেনা বা বিক্রি করার জন্য 11, 12, 13, 14, 15 এই সময়টার মধ্যে নেওয়াটাই বেটার হবে। বিশেষ করে কোনো বড় জিনিস, গাড়ি, দোকান, ব্যবসার ক্ষেত্রে বা বাড়ি পরিবর্তন এগুলোর ক্ষেত্রে এই সময়টার মধ্যে নেওয়াই অনেকটাই বেশি ভালো হবে। 15 তারিখের পর থেকে 21 তারিখ পর্যন্ত ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট সেটা কিন্তু অনেকটাই বেশি। এই সময় বিজনেসের দিন সেটাও কিন্তু ফাইনাল হতে পারে। এই সময়টা বিশেষ করে যাদের ফাইনালাইজেশন হওয়ার একটা চিন্তাভাবনা আছে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, সেগুলো কিন্তু এই সময়টার মধ্যে একটা হয়ে যাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। একটা বিদেশ যাওয়ার পরিকল্পনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। মাসের শেষের 10 দিন একটু শারীরিক সমস্যা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা সেটা কিন্তু করা যেতে পারে। নিজেকে ভালো রাখার পরিকল্পনা সেটাও কিন্তু অবশ্যই করতে পারেন। আপনারা নিজেরা নিজেদেরকে ভালো রাখুন এবং জীবনে আরও কিছুটা এগিয়ে যান। এই ছিল আজকের রাশি সম্পর্কে সংকীর্ণ আলোচনাটি ভালো লাগলে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম লিখে যাবেন।